স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বর্তমান পরিস্থিতি অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছিলাম, মিন, মিডিয়ান, মুড, ফর ডাটা অ্যান্ড ফর গ্রুপ ডাটা শিখেছি। এখন আমরা পড়বো মেজার্স অফ ডিসপারশন। চ্যাপ্টার 3, পেজ নাম্বার 74। ওকে, মেজার্স অফ ডিসপারশন। আর এটা কিন্তু সব কপি আমি সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়েছিলাম, এটার ভিতরেই কিন্তু আছে। হ্যাঁ, নিচে দেখবেন 3-4 নম্বর পেজ যেটা, সেটা আছে মেজার্স অফ ডিসপারশন কিছু সফট কপি। ঠিক আছে, মেজার্স অফ ডিসপারশন আমি ডেফিনিশন লিখতেছি না। মেজার্স অফ ডিসপারশন ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ ডিস্ট্রিবিউশন ইজ এক্সটেন্ডেড অর স্কুইজড। ঠিক আছে, it measures the variability of a data set from the central value. খুব সহজ কথায় হচ্ছে কি, সেন্ট্রাল ভ্যালু অর্থাৎ মিন, মিডিয়ান, মোড যে কোনো একটা ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলো কত দূরে অথবা কাছে আছে সেটাই নরমালি মেজার করে এই মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, মনে করেন সেন্ট্রাল ভ্যালু এই জায়গায়, তাহলে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলা কত দূরে অথবা কাছে আছে সেটাই মেজার করে এই মেজার্স অফ, ঠিক আছে, ডিসপারশন। তো এর কিছু ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স গুলো আমি এই সফটওয়্যার দেখে আপনারা পড়ে নেবেন। নাম্বার 1, a small value for a measure of dispersion indicates that the data are clustered closely, say around the arithmetic mean. The mean is therefore considered representative of the data. Conversely, a large measure of dispersion indicates that the mean is not reliable. তাহলে ডিসপারশনের যে মেজারগুলো থাকবে সেগুলোর মান যত ছোট হবে বোঝা যাবে ডাটাগুলো তত কাছাকাছি আছে, আর মান যত বড় হবে বোঝা যাবে ডাটাগুলো তত দূরে দূরে আছে। ঠিক আছে, তো যত দূরে হবে বোঝা যাবে তত যে সেন্ট্রাল ভ্যালুটা সেটা রিলায়েবল না। তো মনে রাখতে হবে যে এই মেজার অফ ডিসপারশনের মান, যে মেজারটা আমরা করি না, রেঞ্জ বা ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ডাইজেশন, যত ছোট হবে সেই ডাটাটা তত বেশি রিলায়েবল হবে, সেই মিনটা তত বেশি রিলায়েবল হবে, সেই সেন্ট্রাল ভ্যালুটা তত বেশি রিলায়েবল হবে। আর যদি ওগুলো বেশি বড় হয় তো সেগুলো কম রিলায়েবল হবে। ঠিক আছে, আমরা যদি দুজন স্টুডেন্টকে কম্পেয়ার করি তাহলে যে স্টুডেন্টের মেজার অফ ডিসপারশনের মেজারগুলো ছোট হবে সেই স্টুডেন্টটা অন্য স্টুডেন্ট থেকে মোটামুটি ভালো হবে, এটাই। ঠিক আছে, the number 2, the measures of dispersion used to compare the spread in 2 or more distributions. The measures of dispersion এর মাধ্যমে আমরা দুই বা ততোধিক ডাটাকে কম্পেয়ার করতে পারবো। যেটা বললাম, দুই স্টুডেন্টের মধ্যে যার মেজার অফ ডিসপারশনের মান কম হবে সেই স্টুডেন্টটা ওই স্টুডেন্ট থেকে ভালো বোঝানো হবে। Number 3, the measures of dispersion can be used to evaluate the reliability of 2 or more measures of location. তো এটার মাধ্যমে আমরা মিন, মিডিয়ান আর মোড এগুলো রিলায়েবল কিনা সেটা আমরা কম্পেয়ার করতে পারবো। এই তিনটা ইম্পর্টেন্স আপনারা পড়ে নেবেন। এখন আমরা কিভাবে ডিসপারশন মেজার করতে পারি, তার মেজারগুলো কি কি, 3-4টা আছে, আমরা তো সব করবো না। নাম্বার 1 হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এটাকে সংক্ষেপ আমরা আর দ্বারা লিখবো। দেন নাম্বার 2, মিন ডেভিয়েশন। সংক্ষেপে আপনারা এমডি লিখতে পারেন। নাম্বার 3, কোয়ার্টাইল ডেভিয়েশন। কিউডি। নাম্বার 4, ভেরিয়েন্স or standard deviation.
সংখ্যা বলে এসটি, আর লাস্ট ওয়ান হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাকে আমরা লিখবো সংক্ষেপে সিভি। ঠিক আছে, তো এই পাঁচটা মেজার আমরা শিখবো ফর র ডাটা আবার ফর গ্রুপ ডাটা। তার মধ্যে আমরা কোয়ার্টার ডেভিয়েশনটা বলতো শিখবো না, ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম। এখন আমরা এই রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, সাম ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সেটা এগুলোর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে আমরা রেঞ্জ, মিন ডেভিয়েশন আর ভেরিয়েন্স প্রথমে শিখি, এটা বের করলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অটো পেয়ে যাব। আর হচ্ছে যে আমরা গ্রুপ ডাটার জন্য করতে পারি, আবার আনগ্রুপ র ডাটার জন্য করতে পারি। তো প্রথমে আমরা র ডাটার জন্য করব, দেন লাস্টলি আমরা অথবা শুধু ভেরিয়েন্সটা আর ডেভিয়েশনটা আমরা গ্রুপ ডাটার জন্য করব। ঠিক আছে, মনে আছে কোনটা গ্রুপ ডাটা আর কোনটা র ডাটা। এখন রেঞ্জ, এটা সফট কপির মধ্যেও আছে এগুলা, আবার বইয়ের মধ্যেও আছে। রেঞ্জ আছে পেজ নাম্বার 76 or 5. The range is the simplest measure of dispersion is the range. It is the difference between the largest and smallest values in the data set. Okay. তো ডাটার মধ্যে যেটা হাইয়েস্ট ভ্যালু এবং যেটা লোয়েস্ট ভ্যালু, সেই দুটো ডিফারেন্স কে বলা হচ্ছে রেঞ্জ। So the simplest definition হচ্ছে range equal to largest value minus smallest value. ওকে, তো আমরা কয়েকটা ডাটা আরবিট্রারি নিতেছি। সাপোজ আপনারা আগে কুইজ দিয়েছেন 10 মার্কস, তার মধ্যে ধরো আমরা 5 জন স্টুডেন্ট এরকম মার্কস পেয়েছি, না 5 3 2 5 ফর এক্সাম্পল 7। ঠিক আছে, তাহলে 5 জন স্টুডেন্ট এরকম মার্কস পেয়েছে। তাহলে এখন আমাদের রেঞ্জ কত হবে? তো এই ডাটার মধ্যে আমাদের, ঠিক আছে, রেঞ্জ, সো হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু হলো 7, আর স্মলেস্ট ভ্যালু কত? স্মলেস্ট ভ্যালু হলো 2। সো রেঞ্জ কত পেলাম আমরা? 5। বুঝা গেল রেঞ্জ? রেঞ্জ হচ্ছে খুবই সহজ বিচার করা, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, ও লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। তাহলে আমাদের হাইয়েস্ট লার্জেস্ট ভ্যালু কত? 7, আর স্মলেস্ট ভ্যালু কত? 2। সো ডিফারেন্স কত হয়? 5। খুবই সহজে আমরা রেঞ্জ বের করলাম। নরমালি রেঞ্জ ইউজ হয়, the range is widely used in statistical process control applications because it is very easy to calculate and understand. কোয়ালিটি কন্ট্রোল ইউজ হয় বেশি। তো এই হলো আমাদের রেঞ্জ বের করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেন এখন আমরা চলে গেলাম মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন মিন ডেভিয়েশন সংক্ষেপে যদি আমি এমনি লিখি, তাহলে ফর্মুলা হচ্ছে এরকম, সামেশন মডুলাস x মাইনাস x বার ডিভাইডেড বাই n। আচ্ছা, আমরা স্যাম্পলে চলে করতেছি। হ্যাঁ, তো এটা হলো মিন ডেভিয়েশনের ফর্মুলা, এমডিশন সামেশন x মাইনাস x বার ডিভাইডেড বাই n। আর এখানে হচ্ছে মডুলাস সিম্বল, এই সিম্বল দাগ দিলে কিন্তু সোজা হবে, স্ট্রেট, বাঁকা না, কিন্তু এরকম বা এরকম না, একদম স্ট্রেট হবে। মডুলাস পেজ নাম্বার 76 or 76, হ্যাঁ 6 এ পাবেন মিন ডেভিয়েশনের ফর্মুলা। এখানে হচ্ছে কি আমাদের x মানে প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করতে হবে, x বারটাকে বিয়োগ করতে হবে। মডুলাস মানে হচ্ছে ফর্ম, মানে আপনারা যারা ক্লাস 8 9 দেখার কথা, চ্যাপ্টার মেবি 2 ছিল, আমাদের সময় 2 ছিল, পরবর্তীতে চেঞ্জ হতে পারে চ্যাপ্টার 2। মডুলাস থাকলে আমাদের মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। এখন আমাদের প্রথমে x বার বের করতে হবে, দেন এটার
মিন ডেভিয়েশন আমরা বের করব। তাহলে আমাদের ডাটা হলো দিস, তো সেখান থেকে আমরা মিন বের করব, স্যাম্পল মিন x বার সমান কি ছিল, সামেশন x ডিভাইড বাই স্মল n। সো সবগুলো ভ্যালু যোগ করতে হবে, 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 7 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 1 2 3 4 5। সো এখন যোগ বিয়োগ করলে কত হয়, 5 8 10 15 22। সো 5 ভাগ 5 ইকুয়াল টু 4.4। সো আমরা পেলাম মিন কত, 4.4। সো এখন আমাদের মিন ডেভিয়েশন, অর্থাৎ প্রতিটা মান থেকে আমরা মিন বিয়োগ করব। ঠিক আছে, তো এটা আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম 4.4। এখন আমরা পরের লাইন, প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করব আর সামেশনের জন্য প্লাস হবে। সো প্রথম হচ্ছে x এর মান 5, দেন মিন কত 4.4, দেন মডুলাস সিম্বল, দেন সামেশনের জন্য প্লাস, দেন अगेन পরের মান কত 3 মাইনাস মিন কত 4.4, দেন अगेन প্লাস, দেন আবার মান কত 2 মাইনাস 4.4 মডুলাস প্লাস 5 minus 4.4 plus 7 minus 4.4 then divided by 5। ঠিক আছে, আমার বলতেছে আমাদের ফর্মুলা কি, x minus x বার, x হচ্ছে প্রতিটা মানে হলো একটা x, হ্যাঁ এটা হলো x1 x2 হবে। তাহলে x থেকে x এর মান প্রথমটা 5 থেকে আমরা মিন বের করলাম x বার, সো 4.4, দেন মডুলাস সিম্বলটা থাকলো, দেন পরের মানটা হচ্ছে 3 মাইনাস মিন হচ্ছে 4.4, সেটা আবার দিলাম মডুলাস সিম্বল, এই সামেশনের জন্য প্লাস। ঠিক আছে, আর যদি থাকতো আরো যোগ হতে চলতে থাকতো। সো দেন থার্ড ওয়ান হচ্ছে 2, মিন হচ্ছে মাইনাস হচ্ছে 4.4, দেন ফোর্থ ওয়ান হচ্ছে 5 থেকে আবার মাইনাস 4.4, এভাবে সবগুলো আমরা প্রতিটা মান থেকে আমরা মিন বিয়োগ করলাম। দেন এখন যোগ বিয়োগ যদি আমরা করি, তাহলে মডুলাস বিয়োগ করলে 0.6, মডুলাস কিন্তু থাকবে, দেন প্লাস, দেন মাইনাস 1.4, দেন প্লাস মাইনাস 2.4, দেন প্লাস 0.6, দেন প্লাস 2.6। সো এখন আমরা কি করব, এই মডুলাস সিম্বলটা তুলে দেব। তো মডুলাস মানে ফর্ম মানে এই সিম্বলটা যদি উঠে যায়, ভিতরে যদি মাইনাস থাকে সেও প্লাস হবে, আর যে প্লাস আছে সেটা প্লাস হবেই। কথা কি বুঝতে পেরেছেন? এই মডুলাস সিম্বলগুলো উঠে গেলে কি হবে, যেটা মাইনাস আছে সেটাও প্লাস হবে, আর যেটা প্লাস আছে সেটা তো প্লাস আছেই, শুধুমাত্র মান নিবে, এখানে সাইন আসবে না। তো এটা হলো 0.6 প্লাস 1.4 plus 2.4 plus 0.6 plus 2.6। ঠিক আছে, তাহলে এখন আমরা সবগুলো কি করব, যোগ করব, 0.6 plus 1.4 plus 2.4 plus 0.6 plus 2.6 ভাগ 5 ভাগ 5, so 1.52। তো বুঝা গেল কিভাবে আমরা মিন ডেভিয়েশন বের করলাম। ওকে, তাহলে বুঝা গেল। আমি আবার বলতেছি, আমাদের ফর্মুলা সামেশন x মাইনাস x বার, যেখানে মডুলাস সিম্বল থাকবে, সবগুলো আমরা মান প্রথমে x বার বের করব, তারপর মডুলাস এর জন্য সব মডুলাস রাখবো, সামেশন এর প্লাস দিয়ে সব মান বিয়োগ করব, দেন বিয়োগ করার পরে আমরা মডুলাস সিম্বল উঠে গেলে যেটা প্লাস এর প্লাস হবে, যেটা মাইনাস সেটাও প্লাস হয়ে যাবে, দেন আমরা যোগ করে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মিন ডেভিয়েশন পেয়ে গেলাম। দেন আমরা কিন্তু চলে যাচ্ছি 4 নাম্বার যেটা ছিল, আর এখানে হবে 3 নাম্বার
ভেরিয়েন্স, আর ভেরিয়েন্স হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো মনে রাখতে হবে ভেরিয়েন্সকে আমরা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্স পাবো। আচ্ছা, এখানে বই কিন্তু কিছু এক্সাম্পল এক্সারসাইজ আর সেলফ রিভিউ আছে, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। এক্সারসাইজ পেজ নাম্বার 79, 35, 36, 37 এভাবে 40 পর্যন্ত আছে, সেগুলো করার চেষ্টা করবেন। তো ভেরিয়েন্স and standard deviation. Variance is the arithmetic mean of the square deviation from the mean. অর্থাৎ এই যে আমরা মিন থেকে প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করলাম, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। আমরা এই ডাটাটা এখানে রাখতেছি, এই ডাটা দিয়ে আমরা ভেরিয়েন্স বের করব। So variance and variance আবার বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এর আবার ওই যে আমাদের পপুলেশনের মধ্যে ছিল কি পপুলেশন স্যাম্পল দুটো পার্ট ছিল, দ্যাটস আমরা কিন্তু শিখেছিলাম পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন, তাই না? তো এখন আমাদের ভেরিয়েন্সও মানে নরমালি বেশি ইউজ হয়, দ্যাটস ওয়াই এখানে আমাদের পপুলেশন ভেরিয়েন্স এন্ড স্যাম্পল ভেরিয়েন্স এই দুটো শিখতে হবে। তো পপুলেশন মিনের ক্ষেত্রে যেমন নোটেশন ছিল ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, আর স্যাম্পল মিনের ক্ষেত্রে কি ছিল ডিভাইডেড বাই স্মল এন, তাই না? এখানেও প্রায় কাছাকাছি, বাট এখানে তো এক্সাক্ট ছিল, এক্সাক্ট মান আসতো, পপুলেশন মিনও যা আসতো স্যাম্পল মিনও তাই আসতো, ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আছে, সেটাই আমাদের দেখতে হবে। পপুলেশন ভেরিয়েন্স এন্ড স্যাম্পল ভেরিয়েন্স। পপুলেশন ভেরিয়েন্স, ঠিক আছে। পপুলেশন ভেরিয়েন্স আমরা লিখবো সিগমা দিয়ে, হ্যাঁ, সিগমা স্কয়ার। এটা হচ্ছে গ্রিক লেটার না, সিগমা, তার উপর হলো স্কয়ার। তো সিগমা স্কয়ার এবার, এবং এটাকে আমরা ডেফিনিশন যদি দেই সামেশন x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N, ঠিক আছে। তাহলে পপুলেশন ভেরিয়েন্স কে আমরা লিখবো কি দ্বারা, সিগমা স্কয়ার। অর্থাৎ সিগমা স্কয়ার দেখলেই বুঝতে হবে এটা কি পপুলেশন ভেরিয়েন্স। আর ফর্মুলা হলো সামেশন x মাইনাস মিউ। মিউ কি ছিল আমাদের পপুলেশন মিন, মনে আছে তো? মিউ ছিল পপুলেশন মিন, আর ক্যাপিটাল N ছিল নাম্বার অফ অবজারভেশন, পপুলেশনের যতগুলা অবজারভেশন আছে সেটা ছিল ক্যাপিটাল N, আর x হতো দুইটা মান। তো আমাদের সিগমা স্কয়ার দেখলেই বুঝতে হবে দিস ইজ পপুলেশন ভেরিয়েন্স। তার ফর্মুলা হচ্ছে x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N, ঠিক আছে। তো এটা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা শুধু সিগমা নেব। আমরা বলতেছি যে ভেরিয়েন্স কে রুট করলে, অর্থাৎ সিগমা স্কয়ার কে রুট করলে স্কয়ার রুট কেটে গেলে থাকবে কি শুধু সিগমা। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে শুধু আমরা সিগমা দিয়ে লিখব। সো আমরা ভেরিয়েন্স কে রুট করলে কি পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তো সামেশন x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N। তাহলে পপুলেশন ভেরিয়েন্স যেটা, সেটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। তাহলে এটা হলো ফর পপুলেশন। সিমিলারলি ফর স্যাম্পল, স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা ছোট হাতের স্মল, হ্যাঁ, স্মল এস, ছোট হাতের এস স্কয়ার দিয়ে লিখব, হ্যাঁ। স্যাম্পল ভেরিয়েন্স স্মল এস স্কয়ার ইকুয়াল টু, উপরেরটুকু মোটামুটি সেম, x মাইনাস x বার ডিভাইডেড বাই n মাইনাস 1, ঠিক আছে। এর পার্থক্য কিন্তু n ক্যাপিটাল N, আর এখানে হচ্ছে ক্যাপিটাল N মাইনাস স্মল n মাইনাস 1। তো স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা কি দিয়ে লিখবো, s স্কয়ার, ফর্মুলা সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। x বার কি ছিল, x বার হচ্ছে স্যাম্পল মিন, এটাকে আমরা যেটা বের করলাম, তার আগে আমাদের স্যাম্পল মিন বের করতে হবে, তারপরে আগের মতো বিয়োগ করে স্কয়ার করতে হবে, দেন n মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মনে রাখতে হবে কিন্তু পপুলেশন ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে ক্যাপিটাল N দিয়ে, আর স্যাম্পল ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে n মাইনাস 1 দিয়ে। আর এখানে হচ্ছে পপুলেশন মিন মিউ, আর এখানে স্যাম্পল মিন x বার।
হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু। তো এখন যদি চাওয়া হয় পপুলেশন ভেরিয়েন্স, তাহলে পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা দিয়ে করতে হবে। যদি আপনি স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা দিয়ে করেন তাহলে নিশ্চয়ই ভুল হবে। আবার সিমিলারলি যদি চাওয়া হয় ফাইন্ড স্যাম্পল ভেরিয়েন্স, তাহলে আপনাকে স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা দিয়ে করতে হবে। এখন আপনারা যদি পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা দিয়ে করেন তাহলে কিন্তু ভুল হবে। আর যদি কিছু বলা না থাকে, আমরা কি বলেছিলাম, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা সবসময় কিসের জন্য করব, স্যাম্পলের জন্য করব। ঠিক আছে, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স, তো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা কি, সেটা হলো আমাদের রুট করলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। ঠিক আছে, এগুলো কিন্তু 76 77 এসব পেজে আছে, 80 পেজ, 80 পেজ, 81 পেজ, এগুলো কাছে একটু দেখবেন। তাহলে এই হলো আমাদের এখন ফর্মুলা। তো এখন আমরা পপুলেশন ভেরিয়েন্সও বের করা শিখবো, দেন স্যাম্পল ভেরিয়েন্সও বের করা শিখবো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও শিখবো। ঠিক আছে, তো এখন আমরা যে ডাটাটা নিয়েছিলাম, আগে আমরা স্যাম্পল কনসিডার করেছিলাম, এজন্য আমরা স্যাম্পল ভেরিয়েন্স বের করলাম, তারপর স্যাম্পল মিন ডেভিয়েশন বের করলাম। এখন আমরা ওই ডাটা থেকে পপুলেশন ভেরিয়েন্স এন্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা ওটাকে যদি আমরা স্যাম্পল কনসিডার করি তাহলে স্যাম্পল ভেরিয়েন্স স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। ঠিক আছে, আমরা কনসিডার করি সাপোজ দিস ইজ আ পপুলেশন। কনসিডার করলে আমাদের এই যে মার্কসটা দেওয়া আছে রেস্টুরেন্টে, সেটা আমাদের পপুলেশন। সো এখানে n কত, ক্যাপিটাল N ইকুয়াল টু 5। তাহলে আমাদের এখন পপুলেশন ভেরিয়েন্স, তো পপুলেশন ভেরিয়েন্স ফর্মুলা কি, সিগমা স্কয়ার সামেশন x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N। তো প্রথমে আমাদের মিউ বের করতে হবে। তাহলে মিউ হচ্ছে কি আমাদের পপুলেশন মিন, mu equal to summation x by capital N. So x is 5 3 2 5 plus 7 divided by 5, যেটা ছিল আমাদের স্যাম্পলের জন্য, তা ছিল পপুলেশনের জন্য তাই 4.4। দেন এখন আমাদের এখানে আমরা কি করব, মিউ এর মান 4.4 বসাবো, আর x এর মান মান থেকে বিয়োগ করব, তারপরে স্কয়ার করে ভাগ করব। সো সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু summation x minus mu whole square divided by capital N। সো এখন আমরা প্রতিটা মান থেকে মিন বিয়োগ করব, দেন স্কয়ার করব। সো প্রথমে হচ্ছে 5 minus 4.4 স্কয়ার সামেশন জন্য প্লাস, দেন 3 minus 4.4 স্কয়ার প্লাস 2 minus 4.4 স্কয়ার প্লাস 5 minus 7 5 minus 4.4 square plus 7 minus 4.4 square divided by 5। সো এখন আমরা স্কয়ার করে তারপরে আপনারা চাইলে একটা একটা করে বিয়োগ করে তারপর স্কয়ার করতে পারেন, আবার একবার স্কয়ার করতে পারেন। তো যেহেতু সময় শর্ট, সো আপনারা একবার করার চেষ্টা করবেন। ক্যালকুলেটর যেহেতু আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, আশা করি সবাই কিনে ফেলেছেন, সবারই আছে। তো একবারই করার চেষ্টা করবেন, তাহলে অনেক সময় বেঁচে যাবে। সো আমি কিন্তু একবারই করতেছি।
সো সব ভাগ বিয়োগ করলে আসে 3.04, ঠিক আছে। সো এখন আমাদের হলো ভেরিয়েন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এখন আমাদের কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma equal to root over 3.04। আমরা বলছিলাম যে ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। সেটাকে আমরা যদি রুট করি, রুট দিস, তো 1.74, সো আমরা কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল কিভাবে আমরা পপুলেশন ভেরিয়েন্স এন্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। তো ভেরিয়েন্স এর ফর্মুলা দিয়ে সামেশন x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল N। সো ক্যাপিটাল N যদি মিউ শুধু আমাদের পপুলেশন মিন বের করতে হবে, পপুলেশন মিন বের করলাম 4.4, তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। দেন হচ্ছে সবগুলো ভ্যালু থেকে মিন বিয়োগ করে স্কয়ার করে আমরা ভাগ করলাম, সো আমরা পেয়ে গেলাম পপুলেশন ভ্যারিয়েন্স। দেন সেটাকে আমরা আবার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। তো এখন ঠিক আছে, এখন হচ্ছে যদি আপনারা বলি যে স্যাম্পল ভেরিয়েন্স কি বের করবেন, তাহলে এখন সাপোজ আমরা এটা কনসিডার করি দিস ইজ আ স্যাম্পল, ঠিক আছে, দিস ইজ আ স্যাম্পল। তাহলে এখন আমাদের কি হবে, এটা হবে পপুলেশন সাইজ ছিল সেটা হবে এবং স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা যদি হয়ে থাকে তাহলে এখন আমাদের ফর্মুলা তাহলে কি স্যাম্পল ভেরিয়েন্স s স্কয়ার ইকুয়াল টু কি সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, তাই না, যেখানে স্যাম্পল মানে x বার সমান x বাই স্মল n। তো সেটা একটা আমরা বের করলাম। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন s কত হবে এটা বের করবেন, ঠিক আছে। সিমিলারলি ওখানে ছিল n দ্বারা ভাগ, এখানে কিন্তু n মাইনাস 1 দ্বারা ভাগ। তো দেখি আমি মানটা আপনাদের অ্যানসারটা দিয়ে দিতেছি, বাসায় প্র্যাকটিস করবেন। সো এটা হওয়ার কথা 3.8, ওকে, আর এটা 1.949, আর এটা তো 4.4। তো বাসায় এটা করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন শিখব। আর বইয়ে কিছু যে এক্সারসাইজ আছে পেজ নাম্বার 82, 41, 42 এগুলো করার চেষ্টা করবেন। আমি কিন্তু বারবার বলতেছি যে আপনারা কিন্তু প্র্যাকটিস যদি না করেন, যে ভাবতেছেন ভিডিও দেখতেছি সবই পারি, সবই মনে পরীক্ষায় পারবো, যেহেতু বাসায় বসে বসে লিখবো সবই মনে পারবো, বাট প্র্যাকটিস না করলে কিন্তু যতই পারেন না কেন সব শেষ করতে পারবেন না, সময়ের একটা বিষয়। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর না পারলে না বুঝলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর যেহেতু মনে হয় খুব তাড়াতাড়ি আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো পড়াশোনা করুন, প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।